প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। সিলেটের 2 পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী। গোলাপগঞ্জে বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল ধরে রেখেছেন চেয়ার। জকিগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন আব্দুল আহাদ। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ। অটোপাসের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ। জিপিএ 5 পেয়েছেন 1,61,807 জন। সিলেটে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন গেল বছরের 3 গুণ পরীক্ষার্থী। সর্বোচ্চ জিপিএ 5 পেয়েছেন বিজ্ঞান বিভাগে। করোনায় সারা দেশে আরও 17 জনের মৃত্যু। নতুন আক্রান্ত শনাক্ত 363, সুস্থতার সংখ্যাও প্রায় সমান। সিলেট বিভাগে একদিনে করোনায় 2 জনের প্রাণহানি। 3 জনের আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 15 জন। ওসমানীনগরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সম্পন্ন। যশোরের শার্শায় সরিষার বাম্পার ফলনের আশা। স্বল্প সময় ও খরচে আয় বেশি হওয়ায় সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে উভয় পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। গোলাপগঞ্জে বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল এবারও ধরে রেখেছেন মেয়রের চেয়ার। আর জকিগঞ্জে প্রয়াত বাবার চেয়ারে বসেছেন আব্দুল আহাদ। ঘন কুয়াশার মধ্যে শনিবার সকাল 8টা থেকে শুরু হয় উভয় পৌরসভায় ভোট গ্রহণ। গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে 4 জন ও জকিগঞ্জ পৌরসভায় মেয়র পদে 8 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকালে ঘন কুয়াশার কারণে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচনকে সুষ্ঠু করতে 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি পৌরসভায় 9টি মোবাইল টিম, পুলিশ, বিজিবি ও র্যাবের 2টি করে স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল। এছাড়াও 2 জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 2টি মোবাইল টিম 2 পৌরসভা নির্বাচনের আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন। গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে 5,851 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী ও সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন 4,558 ভোট। এছাড়া বিএনপির দলীয় প্রার্থী গুলাম কিবরিয়া চৌধুরী শাহিন ধানের শীষ প্রতীকে 4,222 ভোট ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুহেল আহমেদ নৌকা প্রতীকে পেয়েছেন 1,175 ভোট। এদিকে জকিগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ। 2,083 ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হন। আব্দুল আহাদ জকিগঞ্জ পৌরসভার প্রথম মেয়র ও তৎকালীন উপজেলার আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সুনাউল্লার ছেলে। আব্দুল আহাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ পেয়েছেন 2,081 ভোট। এছাড়া আঞ্জুমানে আল ইসলার প্রার্থী মাওলানা হিফজুর রহমান 1,985 ভোট, বিএনপির প্রার্থী ইকবাল আহমদ 607 ভোট, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা খলিলুর রহমান 669 ভোট, জাতীয় পার্টির আব্দুল মালেক 769 ভোট, জকিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল মামুন হীরা 185 ভোট ও স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম 1,156 ভোট পেয়েছেন। সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার এইচএসসিতে জিপিএ 5 পেয়েছেন 1,61,807 জন শিক্ষার্থী। গত বছর জিপিএ 5 পেয়েছিলেন 47,286 জন। মহামারী করোনা ভাইরাসের কারণে 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করা হয়। পরে এবার জেএসসি এসএসসির গড় ফলের ভিত্তিতে 2020 সালের এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। শনিবার সেই ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছেন শতভাগ শিক্ষার্থী। শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলের সারসংক্ষেপ তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভার্চুয়ালি ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এ অনুলিপি গ্রহণ করেন। এবার সাধারণ 9টি বোর্ডে জিপিএ 5 পেয়েছেন 1,53,614 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে পেয়েছেন 4,048 জন এবং কারিগরি বোর্ডের অধীনে জিপিএ 5 পেয়েছেন 4,145 জন শিক্ষার্থীরা। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গেল বছর 1 এপ্রিল, কিন্তু মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে বাতিল করা হয় এইচএসসি পরীক্ষাও। 11টি শিক্ষা বোর্ডে 13,67,377 জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। পরে পরীক্ষা নেওয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে 2020 সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেশের সকল বোর্ডের ন্যায় সিলেট শিক্ষা বোর্ডেও শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এবছর জিপিএ 5 পেয়েছেন 4242 জন, যা 2019 সালের চেয়ে 3 গুণ বেশি। 2019 সালে জিপিএ 5 পেয়েছিলেন 1094 জন। এবছর জিপিএ 5 প্রাপ্তদের মধ্যে 2133 জন ছেলে ও 2109 জন মেয়ে। গেল বছরের তুলনায় এবার 3148 জন বেশি শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। এর আগে 2018 সালে জিপিএ 5 পেয়েছিলেন 873 জন, আর 2017 সালে পেয়েছিলেন 700 জন। এদিকে এবছর জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে 3758 জন, মানবিক বিভাগ থেকে 271 জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের 213 জন শিক্ষার্থী রয়েছেন। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কবির আহমদ জানান, সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ 5 প্রাপ্তদের মধ্যে সিলেট জেলার 2820 জন, মৌলভীবাজারের 697 জন, হবিগঞ্জের 532 জন ও সুনামগঞ্জের 193 জন পরীক্ষার্থী রয়েছেন। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 2020 সালে 296টি প্রতিষ্ঠানের 75,323 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করেছিলেন। এদের সবাইকে অটো পাস দেওয়া হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 17 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 10 জন পুরুষ ও 7 জন নারী। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8111 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের 204টি ল্যাবে 11,849টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 12,084টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 36,39,497টি। নতুন পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 363 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,34,770 জন। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 337 জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,79,257 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত এই ভাইরাসে মোট মৃত্যু হয়েছে 8,111 জনের। এদের মধ্যে পুরুষ 6,143 জন ও নারী 1,968 জন। করোনায় কেউ মারা না যাওয়ায় গেল কয়েকদিন সিলেট বিভাগে স্বস্তি বিরাজ করছিল, কিন্তু গেল 24 ঘন্টায় করোনায় 2 জনের প্রাণহানি ঘটায় ফের আতঙ্ক দেখা দিয়েছে। নতুন 2 জন সহ সিলেট বিভাগে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 274 জনে। শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া এ তথ্য জানান। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় আরও 3 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, আর একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 15 জন। আক্রান্তদের 2 জন সিলেট জেলার ও 1 জন উসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,981 জনে। এর মধ্যে সিলেট জেলার 9,541 জন, সুনামগঞ্জে 2,533 জন, হবিগঞ্জে 1,981 জন ও মৌলভীবাজারে 1,926 জন। সিলেট বিভাগের 4 জেলায় 36 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 34 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে 2 জন চিকিৎসা নিচ্ছেন। সিলেটের উসমানীনগর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাইয়ের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে এই তালিকা যাচাই করা হয়। এতে 22 জন মুক্তিযোদ্ধার মধ্যে 12 জন উপস্থিত ছিলেন। তালিকা যাচাই বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন উসমানীনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন কনামিয়া, উসমানীনগর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কোনো মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা বা মন্ত্রণালয়ের স্বীকৃত 33 ধরনের প্রমাণে অন্তর্ভুক্ত থাকলে তিনি যাচাই বাছাই আওতার বাইরে থাকবে। প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে এই যাচাই বাছাই করা হয়েছে। গত 3 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলরের 71তম সভায় এই যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। যশোরের শার্শা উপজেলার মাঠগুলো সেজেছে হলুদ ফুলে ফুলে। সরিষা ফুলে ভরে উঠেছে মাঠের পর মাঠ। যেদিকে তাকানো যায় শুধু হলুদের সমারোহ। সরিষার হলুদ ফুলের গালিচায় মোড়ানো বিস্তীর্ণ মাঠ। আমন ধান ঘরে তোলার পর ও বোরো চাষের পূর্বে অল্প সময়ে ও কম খরচে সরিষা চাষ করা যায় বলে এই উপজেলার কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষ করে থাকেন। এখানকার মাটি ও আবহাওয়া সব ধরনের ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই উপজেলায় ধান, পাট, গম, সবজিসহ নানা জাতের তৈলবীজ চাষ হয়ে থাকে। আমন ধান কেটে শস্য করে, শস্য কেটে আবার ইরি
সরষা মানে ওই কিছুদিনের মধ্যে ওঠে, তার মানে 3-4 মাসের মধ্যে সার পানি মানে এক সেচ দিয়ে দুটো সার দিলেই হয়ে যাচ্ছে। সরষা এবার দাম যদি ভালো পাই তাহলে আমরা লাভবান হব। আবহাওয়া অনুকূলে ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে সরিষার ফলন বেশি হবে বলে আশা করছেন কৃষকরা। তারপরে শস্য বুনলে শস্য ফসলটা ভালো হয় এবং সুন্দর হয়। যদি আমরা বাজারজাত দাম বেশি ভালো পাই তাহলে আমাদের লাভবান হয়। শস্যের চাষ আমরা করি, খরচ কম, আমন কেটে শস্য বুনেছি, এটা খরচ কমিয়েছে। অন্যান্য ফল এসেও এটা খরচ কম, ফলনও বৃদ্ধি হবে। কম খরচে ও অল্প সময়ে পতিত জমিতে সরিষা চাষ করা যায় বলে শার্শার কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষ করে লাভবান হচ্ছেন। উন্নত জাতের বীজ, চাষের উপকরণ ও বালাইনাশক সরবরাহ সহ চাষ পদ্ধতিতে সহায়তা করছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। শার্শা উপজেলাতে 2580 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, আর যেটা গত বছর ছিল আমাদের 1260 হেক্টর। এবছর আবাদটা বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের শার্শাতে আমন মৌসুমে গতবারের তুলনায় এবছর স্বল্প জীবনকালের আমন ধানের আবাদ হয়েছে, যার জন্যে কৃষকরা আমন এবং বোরো ধানের মাঝখানে বড় একটা সময় পেয়েছে অন্য একটি ফসল আবাদ করার। এর প্রেক্ষিতে এবার সরিষার আবাদটা বৃদ্ধি পেয়েছে। শার্শা উপজেলায় এবছর 2400 হেক্টর জমিতে সরিষার চাষ হচ্ছে, যা গত বছরের তুলনায় 1.5 গুণ বেশি। গত বছর 1200 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছিল 1660 হেক্টর জমিতে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।